পটুয়াখালীর বাউফলের আলোকি চাঁদকাঠি গ্রামের একটি ছোট্ট টিনের ঘর। ঘরটি আগের মতোই আছে, কিন্তু বদলে গেছে তার ভেতরের পৃথিবী। এখন সেখানে আর শোনা যায় না মায়ের স্নেহ ভরা ডাক। কেউ আর ভাতের থালা হাতে নিয়ে ৩ ছেলেকে খাইয়ে দেয় না। আছে শুধু অসহায় ৩ ভাইয়ের শূন্য দৃষ্টি আর মায়ের জন্য শেষ না হওয়া অপেক্ষা। রিপন, সাধন ও নিধর ৩ ভাই জন্মগতভাবে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। জীবনের প্রতিটি মুহূর্তে তাদের সবচেয়ে বড় আশ্রয় ছিলেন মা সরস্বতী রানী দাস। তিনি তাদের খাইয়ে দিতেন, গোসল করিয়ে দিতেন। অসুস্থ হলে স্নেহভরা হাতে মায়ের হাত বুলিয়ে পাশে থাকতেন। সন্তানের সব চাওয়া পাওয়ার কেন্দ্রবিন্দু ছিলেন এই মা। কিন্তু গত ১৯ মে তাদের জীবনে নেমে আসে সবচেয়ে বড় শূন্যতা। না ফেরার দেশে পাড়ি জমান সরস্বতী রানী দাস, আর সেই সঙ্গে ৩ প্রতিবন্ধী ভাই হারিয়ে ফেলেন তাদের সবচেয়ে আপন মানুষটিকে, জীবনের সবচেয়ে বড় ভরসাকে। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে মারা যান বাবা রতনচন্দ্র দাস। মাত্র ৭ মাসের ব্যবধানে বাবা মাকে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন ৩ ভাই। ঘরের দাওয়ায় উঠানে বাড়িময় ঘুরে বেড়ান ৩ জন। কেউ কথা ঠিকমতো বলতে পারেন না, কেউ আবার বোঝাতে পারেন না বুকের ভেতরের কষ্ট। আলোকি চাঁদকাঠি গ্রামের বাসিন্দা রতনচন্দ্র দাসের ৫ ছেলে ও ১ মেয়ের মধ্যে ৩ ছেলে জন্মগতভাবে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। স্বজন ও প্রতিবেশীরা বলছেন, ঘরের ভিটাটুকু ছাড়া আর কিছুই নেই এই পরিবারটির। ৫ ভাইয়ের মধ্যে দ্বিতীয় সুজন চন্দ্র দাস ও সবার ছোট ভজন চন্দ্র দাস সুস্থ ও স্বাভাবিক। বছর ৩ আগে ভজনচন্দ্র দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। এরপর আর কারো সঙ্গে যোগাযোগ রাখেননি। সবার বড় বোন ঝর্ণা রানী দাসও নিজের পরিবার নিয়ে ভারতে চলে গেছেন। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব কাঁধে নেন সুজন চন্দ্র। অসুস্থ মা, প্রতিবন্ধী ৩ ভাই, স্ত্রী ও ৩ সন্তান সহ ৯ সদস্যের পরিবার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সুজন। এক পর্যায়ে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় চলে আসেন। এদিকে প্রতিবন্ধী ৩ ভাইয়ের একমাত্র ভরসা ছিল মা সরস্বতী রানী, যিনি নিজ হাতে তাদের খাওয়াতেন ও দেখভাল করতেন। লিভার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৯ মে তিনি মারা যান। এরপর থেকে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন ৩ ভাই। ভাই প্রতিবন্ধী, ওরা তো এতদিন মা বাবারা ছিল, এখন তো বাবা নাই মা নাই। যেভাবে ও ভালো হইব মনে করেন সরকারিভাবে, আমার মনে হয় গ্রামবাসী কিংবা আত্মীয় স্বজন এসে যারে দেন, কেউ না কেউ কিছু করবে। আমরা মানুষজাত ভালো না, পশুস্থিতি তো এখন খারাপ, তাই সরকারিভাবে দেখেন ওগো জন্য কিছু করতে পারেন। একজন লোক সেট করে কীভাবে ওগো থাকা খাওয়া চলাগুলো সবসময় দেখবে, এই জন্য একটা লোক সেট করে দেয় ভালো। এদের ভিডি মারি কিছু নাই, এদের কোনো নাই, শুধু একটু এই থাকার মধ্যে ভিডিওটুক ছাড়া, ঘরটা ছাড়া, হ্যাঁ ঘর ভাঙা শুরু দেখেন, এছাড়া আর কিছু নাই। এদের যদি সরকার যদি দেখভাল না করে, তো এদের কোনো লক্ষ্য থাকবে না, এরা ভাসিয়ে যাবে, ধানের পানিতে ভাসিয়ে যাবে। খোঁজ নিয়ে জানা গেছে, এই ৩ ভাই প্রতিবন্ধী হিসেবে ভাতা পেলেও ওই টাকা ৩ বছর ধরে তুলতে পারতেন না। কারণ যে মুঠোফোন নম্বরে টাকা আসতো, ওই নম্বরটি ছিল তাদের ছোট ভাই ভজনচন্দ্রের। সম্প্রতি বিষয়টি জানাজানি হলেই ইউএনের মাধ্যমে ভাতা পাওয়ার ব্যবস্থা করা হয়। আমরা সমাজ কল্যাণ পরিষদ থেকে একটা অনুদান আনার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে এসে পড়বে। এছাড়া জেলা সমাজসেবা কার্যালয়ে জানানো হয়েছে, আমাদের ডিডি স্যার আশ্বাস দিয়েছেন যে এটা দ্রুত তাদের একটা পেশা, মানে পার্মানেন্ট একটা সলিউশন করার জন্য, অথবা গরু বা ঘর, এই দোকানপাট এটা করে দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। খুব দ্রুত এটা বাস্তবায়ন হবে। বর্তমানে অমিত দাস নামের তাদের এক স্বজন বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সহায়তা এনে পরিবারটিকে সাহায্য করছেন।